এসেই পেয়ে গেলাম এতগুলো চমৎকার গাড়ি, তাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে, তাই না? আসলে ভাই প্রাইস যেরকম আর গাড়ির যদি আপনি কন্ডিশন বলেন ভাই, আসলে এরকম কন্ডিশনের গাড়ি খুঁজে খুঁজে বের করতে হয় ভাই। এরকম কন্ডিশনে অ্যাকোয়া গাড়ি পাওয়া যায় না। আর অ্যাকোয়া গাড়িটা কিন্তু খুব ভালো চলে ভাই, কেন জানেন? ছোট একটা গাড়ি স্কুল ডিউটির জন্য কিন্তু খুব ভালো চলে। হ্যাঁ, তো গাড়িটার কন্ডিশন দেখে আমি অ্যাকোয়া গাড়িটা তুলছি ভাই। আমি কিন্তু হাইব্রিড তুলি না, আমার দেখেন সব তেলের গাড়ি। হাইব্রিড যেমন এখানে আছে তেলের গাড়ি, পিছনে আবার তেল সিএনজি আছে। সিএনজি, হ্যাঁ। আবার কিন্তু বাংলাদেশের ন্যাশনাল কার খেতাব পাওয়া প্রিমিয়াম গাড়ি, প্রিমিয়াম গাড়ি, রাইট রাইট। আচ্ছা, এখন ভাই এই গাড়িটা হলো 2013 মডেল, হ্যাঁ, 2019 এর রেজিস্ট্রেশন। গাড়িটা ওনারা কিনছিল হলো, যার থেকে আমরা নিছি, ওনারা কিনছিল মেবি 55 প্লাস, আর গাড়িটা এখন 69 চলছে। মানে সামান্য কিছু চলছে ভাই। ব্যাটারি হেলথ থেকে ব্রেক বুস্টার থেকে শুরু করে গাড়ি, যদি এটাকে রিকন্ডিশন গাড়ির সাথে কিন্তু কম্পেয়ার করা যাবে ভাই। আপনি একটু দেখেন, এই যে প্যাড গুলো দেখেন, একদম রিকন্ডিশন গাড়ির সাথে কিন্তু কম্পেয়ার করা যাবে। মানে হতে পারে এটা 13 মডেলের গাড়ি, বাট একটা 20 মডেলের গাড়ির পাশেও যদি রাখেন, ওভারঅল মানে যদি কম্পেয়ার করেন, মাশাআল্লাহ বডির দিক থেকে এটা সিমিলারই মনে হয়। রাইট 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 ভাই। কারণ একটা কথাই আমি বলছি, আমি কিন্তু হাইব্রিড গাড়ি তুলি না। গাড়িটা ভালো পেয়ে, রিকন্ডিশন কন্ডিশনের মতো পেয়ে, কম মাইলেজের পেয়ে কিন্তু আমি গাড়িটা তুলছি ভাই। মানে মোট বিষয় হচ্ছে গাড়িটা দেখে আপনি এমন কনফিডেন্ট হয়েছে যে না, দর্শকদের দিলে সেও হয়তো একটা ভালো গাড়ি পেতে পারে। রাইট রাইট রাইট, তাই আমি এই গাড়িটা তোলা হয়েছে। সো মোট বিষয় হচ্ছে কি, এনএস ট্রেডার কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদের পছন্দের গাড়িগুলো দেওয়ার জন্য, জি জি, এবং পছন্দের দামে দেওয়ার জন্য। বিষয়টা এমন না যে খালি ভালো গাড়ি দিচ্ছে আবার দামটাও আমাদের অনেক বেশি চাই, না এরকম হবে না, এরকম হবে। মানে বনেটটা দিয়ে আমরা শুরু করি, যদি একটু বনেট সেকশনটা দেখাই আমরা। তো দেখুন আমি একটু লাইট গুলো দেখাই দিই। দেখেন প্রজেকশন লাইট আছে, মাশাআল্লাহ দুইটাই অরিজিনাল আছে, তাই না? আপনি ইঞ্জিন রুমটা দেখলে বুঝতে পারবেন গাড়র কন্ডিশনটা ভাই। আচ্ছা দেখেন মাশাআল্লাহ, এই যে হাইব্রিড ইউনিটটা দেখে রাখেন, আর ওভারঅল ইঞ্জিন পারফরম্যান্সটাও তো বেশ ভালো। আপনার হাইব্রিড গাড়িতে বেশিরভাগ এটা তো ভাই লোহার, তো বেশিরভাগ দেখবেন ওটা বেশি চলতে চলতে জম খেয়ে গেছে। দেখেন এটা কোনো জমের কোনো চিহ্নই নেই, হ্যাঁ, মানে জংকারের কোনো চিহ্নই নেই, মানে সুপার ফ্রেশ করতে। আর ওই আরেকটা বিষয় কিন্তু মাইলেজটা কিন্তু একদম ভাই অরিজিনাল। কোনো আমার গাড়িগুলো কোনো গাড়িতেই টেম্পারিং এর কোনো সুযোগ না, আমি টেম্পারিং করি না, যেরকম গাড়ি আনি ওরকমই সেল করি। এই দেখেন হিটপ্রুফটা, এখনো অনেক গাড়িতে হিটপ্রুফ পাবেন না, কারণ হিটপ্রুফটা এত নরম হয়, এটা ছিঁড়ে পড়ে যায়। বাংলাদেশে আসার পরে 2-3 বছর পরেই ছিঁড়ে পড়ে যায়। তো কম ইউজ যেসব গাড়িগুলো হয়, ওইসব গাড়ির এই হিটপ্রুফ গুলো খুব ভালো থাকে আর কি। মাশাআল্লাহ। সো এই গাড়িটা আসলে অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছেন, এটা যে ইউজারে ছিল, ওনার আসলে আরো গাড়ি ছিল, যার কারণে এটা একটু কম ইউজ হয়েছে গাড়ি। আর এটা ফার্স্ট হ্যান্ড ইউজ, মানে ডিরেক্ট রিকন্ডিশন কেনার পর থেকে যার নামে ছিল ওনার নামই আছে, ওনার কাছ থেকে ভাইয়া নিয়ে আসছে। রাইট রাইট। তাও উনি হলো আমার হাউজের পাশের বাসা, একেবারে পাশের বাসা। আমার এই যে হাউস, পাশের বাসা, ওনারা বাইরে চলে যাবে দেখে গাড়িটা সেল করে দিছে, আমি গাড়িটা তাদের থেকে নিচ্ছি। মানে খুবই একদম অরিজিনাল 69 চলা ভাই, কারণ এই গাড়ি অরিজিনাল 69 খুব রেয়ার। জাপান থেকে আসে 80, 90, 1 লাখ এরকম, আর 50, 55 এই গাড়িগুলো খুব কম আসছে। আর এগুলো যারা কিনছে খুব হাই রেট দিয়ে কিনতে হয়েছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড একটু খুলে দেখেন কি অবস্থা। এই যে দেখেন দেখেন, মানে এটা যে ফ্যামিলি কার, সেটা আসলে এই পাশটা দেখলেই বোঝা যায়। এই দেখেন এখনো গাড়ির সাথে কভারটা রয়ে গেছে, হুইললেস হুইল রিভারের কন্ডিশন দেখেন, ইভেন দেখেন জাপানি একেবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ ভাই। তো সব মিলিয়ে তো মাশাআল্লাহ দারুণ, আর স্পেসও মোটামুটি বেশ ভালোই আছে, সুপার ফ্রেশ ভাই। আসলে যারা অ্যাকোয়া গাড়ি খুঁজে, যে আমি স্কুল ডিউটির জন্য একটা ছোট গাড়ি খুঁজতেছি কিন্তু ভালো গাড়ি পাচ্ছি না, ব্রেক বুস্টার ভালো পাচ্ছি না, ব্যাটারি হেলথ ভালো পাচ্ছি না, তাদের জন্য এই গাড়িটা ভাই। মাশাআল্লাহ। সো এটা মডেল হচ্ছে 2013, রাইট, রেজিস্ট্রেশন হচ্ছে 2019 এ, রাইট। আর স্মার্ট কার্ড মালিক হয় নাম ট্রান্সফার সাথে সাথে, রাইট রাইট। 2 ঘন্টার মধ্যে নেম ট্রান্সফার। হ্যাঁ, আমাদের নেম ট্রান্সফার 2 ঘন্টার মধ্যে। এখানে আমি একটা কথা উল্লেখ করে দিই, আমি ভাইয়ের হয়ে বলতে চাই যে এনএস ট্রেডার্স কিন্তু আগে, মানে আমাদের ভাই কিন্তু আগেই বলে দিচ্ছে, ভাই ভিডিও করে না যাই করেন, যেই আসুক না কেন নাম ট্রান্সফার কিন্তু করে নিতে হবে। রাইট রাইট। আর নাম ট্রান্সফার 2 ঘন্টার মধ্যে। নাম ট্রান্সফার নিয়ে আসলে কেউ যদি বলে, কোন সেলার যদি বলে যে ভাই নাম ট্রান্সফার আমি গাড়ি বিক্রি করবো না, তখন বুঝতে হবে যে ডকুমেন্ট নিয়ে তার আসলে কোনো চিন্তাই নাই। রাইট রাইট। তো আপনাকে যেমন ফ্রেশ কাগজ দিচ্ছে, আপনি ফ্রেশ একটা গাড়িও পাচ্ছেন তেমনি ভাবে। আর চাকা, রিম থেকে শুরু করে কালার, বডি কন্ডিশন, ইন্টেরিয়র, এক্সটেরিয়র সব মিলে কিন্তু দারুণ একটা অ্যাকোয়া গাড়ি আপনারা পেতে চলেছে যদি আসেন এনএস ট্রেডারে। যদি আসেন লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়? লোকেশনটা এক্স্যাক্টলি যদি বলেন শ্যামলী বা মোহাম্মদপুর, দুইটারই মাঝামাঝি। শ্যামলী মোহাম্মদপুরের মাঝামাঝি, আবার গাবতলীর মাঝামাঝি। এটা বলে সবাই আদাবর। আদাবর তো যে কই চিনে। মোহাম্মদপুর আদাবর 12 নম্বর রোড। আমাকে আসার আগে ফোন দিয়ে এসে 12 নম্বর রোড মেন রাস্তার সাথেই আমার মানে হাউজে এসে গাড়ি দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো এটা কত টাকা প্রাইস রাখতেছেন? এটা আমার আস্কিং প্রাইস ভাই 12,80,000 টাকা। গাড়ি আসবে, দেখবে, কন্ডিশন যাচাই করবে, যে কোনো সার্ভিসিং সেন্টার থেকে চেক করিয়ে সে তারপর আমার সাথে দামাদামি, মানে মুখের কথায় বিশ্বাস করতে হবে বিষয়টা এমন না। রাইট রাইট। কাজে কি আছে সেটা দেখে তারপরে গাড়ি নেবে। রাইট রাইট। আর দামটাও ফাইনাল না, এটা দর্শকরা দামাদামি করতে পারবেন। কারণ গাড়ি আসলে যারা কিনবে, আমার কথা আসলে আপনার ফোনে দামাদামি করেন না,
আপনি আগে যদি ভালো গাড়ি খুঁজেন, আগে গাড়ির কন্ডিশন দেখেন, কন্ডিশন দেখে সরাসরি এসে তারপরে আপনি দামাদামি করেন, আপনার জন্য ভালো হবে। মাশাআল্লাহ। আপনি ফোনে দামাদামি করবেন, দামাদামি করে এসে একটা গাড়ি দেখবেন গাড়ি ভালো না, তাহলে এই দামাদামি দুইজনের করাটাই কিন্তু অযথা। এর জন্য কন্ডিশন যাচাই করে দামাদামি করেন, উভয় পক্ষের জন্য ভালো হবে। মাশাআল্লাহ। এরপরে আমরা যে গাড়িটা যাবো, যেমন এটা আমরা হাইব্রিড ইউনিট গাড়ি দেখালাম, যেখানে তেল প্লাস হাইব্রিড আছে, জি। বাট এবার কিন্তু ডিরেক্ট তেলের গাড়ি দেখাবো, একদম ডিরেক্ট তেলের গাড়ি, 11 তেলে মডেল। ড্রাইভ হইছে, কখনো সিএনজি এলপিজি হয় না। এলপিজি হয় না। আর এটা মাইলেজ দেখলে ভাই অবাক হয়ে যাবে, অরিজিনাল মাইলেজ, কোনো টেম্পারিং এর কোনো সুযোগ নেই। আচ্ছা। আরো ভাই গাড়ির সাথে যে ক্যাটালগ বইটা এখনো আছে, এটা দেখলে অবাক হবে, কারণ এগুলো তো রিকন্ডিশন গাড়িতে থাকে। আচ্ছা, হ্যাঁ, এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে কিন্তু নেই। কারা রাখে? যাদের গাড়িটা কম ইউজ হয়, ভালোভাবে যত্ন ব্যবহার করে, তাদের সাথে দেখেন ভাই পিছন অরিজিনাল। থেকে শুরু করে অনেকে বলবে যে হ্যাঁ। কেন, আসলে অনেকের কোশ্চেন থাকে যে ভাই এটা কোনোভাবে দেখেন ভাই। হিস্ট্রি আছে কিনা একটু না না, দেখেন, কোনো এই হিস্ট্রি নেই, যেগুলো দেখেন কোনো রঙের কোনো সাদা ছোঁয়া নেই, হওয়া এগুলো বা হ্যাঁ কোনো এই কিছুই কোনো হয় না, না, এরকম original কোনো look-ই কিছু আছে। নেই। একদম অরিজিনাল তেলের গাড়ি আর ভাই। যেহেতু তেলের গাড়ি স্পেসটাও কিন্তু হিউজ আছে, আপনি যদি চান যে না ভাই আমি তেলের পাইছি, আমি সিএনজি এলপিজিতে যাবো, ওটা আপনি যেতে পারেন, আপনার জন্য ওপেন আছে। বাট যদি আপনার 100% তেলে চালিত একেবারে ফার্স্ট হ্যান্ড ইউজ গাড়ি লাগে, তাহলে এটা একেবারে মানে যদি রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে একটা গাড়ি লাগে, তাহলে এই গাড়িটা। আর এটা তো রিকন্ডিশন এখন নাই মার্কেটে, বাট আমি বলবো যে ওই রকম ফ্লেভার কিন্তু এটাতে পাবে না। রাইট রাইট রাইট। সেজন্য যে দাম বাড়াতে হবে এমন না, রিজনেবল প্রাইসে। রিজনেবল প্রাইসে পাবে। আচ্ছা, এই দেখেন আরেকটা মজার বিষয় দেখেন ভাই, এখনো গাড়ির সাথে যে টয়টার ক্যাটালগ বুক গুলো আছে, এগুলো কিন্তু ভাইয়া রয়ে গেছে, এখন অরিজিনালি আছে। এখনো অরিজিনাল। এই দেখেন, দেখে আসলে অনেকে বলবে যে আছে, শুধু এমন না, না না, এই দেখেন ইনটেক আছে। ইনটেক আছে। কেন আছে? গাড়িটা কম ইউজ হয়েছে, ইউজার খুব যত্নে ইউজ করছে, এর জন্য কিন্তু এখনো ক্যাটালগ গুলো রয়ে গেছে। ছোটখাটো জিনিসগুলোকে গুরুত্ব রাইট দিয়েছে। রাইট রাইট। আচ্ছা, ভিতর থেকে একটু দেখাই ভাই। দেখেন, আর মাইলেজটা একটু দেখাই দিন ভাই, এটা অরিজিনাল। কেউ যদি বলে কোনো টেম্পারিং, আমার কোনো গাড়ি কোনো টেম্পারিং এর কোনো সুযোগ নেই, আমি যেরকম গাড়ি কিনি ওরকম সেল করি। হ্যাঁ, মিটারটা কিন্তু অ্যাক্টিভ আছে মাশাআল্লাহ, অ্যাক্টিভ। হ্যাঁ, ৬৯,০০০ প্লাস মাইলেজ দেখাচ্ছে ওডোমিটারে, এবং ভিতরে ডেকোরেশনটাও কিন্তু যথেষ্ট ভালো। মানে আমরা অ্যাকোয়াটাতে যেরকম দেখলাম একটা ফ্রেশ ফিল দিছে, এটাতেও কিন্তু সেম আপনারা দেখতে পাচ্ছেন। সুপার সুপার ফ্রেশ ভাই। মানে 11-12 ওল্ড শেপের যে ফিল্টার গুলো, এগুলো কিন্তু মার্কেটে এমনি খুব শর্ট আর খুব চাহিদা ভাইয়া, সিলভার কালার গাড়িটা। হ্যাঁ, আর সেটা তেলে পাওয়া গেলে তো বিষয়টা হ্যাঁ, আরো আর বেশি। তেলে পাওয়া গেলে তার কোনো কথাই নেই। মানে এরকম কন্ডিশনের গাড়ি অনেকে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। কারণ কি বললাম একটা কথাই, যে 11-12 যেই ফিল্ডার গাড়িগুলো মার্কেটে শর্ট ওল্ড শেপের গাড়িগুলো পাওয়া যাচ্ছে না, অনেকে খুঁজতেছে পাচ্ছে না। তো আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ পেয়ে যায়, আমার জন্য ভালো, তার জন্য ভালো। এই দেখেন ভাই, গাড়ি কন্ডিশন দেখেন, এখনো কিন্তু হিট প্রুফটা রয়ে গেছে ভাই। অরিজিনালটাই। হ্যাঁ, কেন রয়ে গেছে ভাই? কারণ কম ইউজ। আমি তো একটা কথাই আগে বলছি যে হিট প্রুফটা কখন থাকে জাপানি, একদম নরম। দেখেন ভাই, এই দেখেন, এই যে খুলে আমার হাতে চলে আসতেছে, মানে টান এই দিলে দেখেন, হ্যাঁ খুলে যাবে। একদম, এই যে খুলে, এই দেখেন, এই যে হাতে চলে আসছে। হ্যাঁ, এটা কখন থাকে? যে ইউজার খুব লিমিট ইউজ করে, খুব ভালোভাবে ইউজ করে, যত্ন ইউজ করে, তারটাই কিন্তু থাকে, এছাড়া কিন্তু এই থাকে না আর কি। আর এটা কিন্তু একটা প্রমাণ করা যায় আসলে গাড়িটা খুব কম Right, ইউজ right. হইছে, প্লাস গাড়িটা যত্ন সহকারে হ্যাঁ হ্যাঁ, চলছে। আপনি একটু দেখেন না, এইখান থেকে শুরু করেন, এই যে জাপানের থেকে যে চেসিসটা আসছে, এই চেসিসটা কিন্তু অনেক গাড়িতে চলতে চলতে জম খেয়ে যায়। দেখেন, But এটা এটা কিন্তু কিন্তু রং করা একদম না, original অরিজিনাল রং ভাই। কেউ যদি বলতে পারে গাড়ি এগুলো রং করা, ভাই মানে সে যেই ধরনের কথা বলবে আমি ওইটাই মেনে নিব। দেখেন, এটা কিন্তু অরিজিনাল। উনারা বলবে যে এত চকচক করতেছে, রং করা না, অরিজিনাল। না, এখানে আমি একটা কথা বলতে চাই, আসলে ফোনে হয়তো আপনার সবকিছু সেম মনে হবে যে আরে কালারটা তো একই রকম দেখাচ্ছে, তার মানে হয়তো কালার হয়েছে। Right, আমি একটা কথা বলতে পারি, যখন আপনি আল্লাহ তাআলার দেওয়া চোখ থেকে দেখবেন, হ্যাঁ হ্যাঁ, ওই ডিফারেন্সটা আপনি ফিল করতে পারবেন অবশ্যই। অরিজিনাল নাকি পরবর্তীতে করানো হয়েছে। সেটাই সেটাই। সো ইঞ্জিনটা তো মাশাআল্লাহ স্টক। গাড়ি যা আছে গাড়ির সাথে সবকিছু স্টক ভাই, শুধু চাকাগুলো ছাড়া আর ওই যে টুকিটাকি মাউন্টিং, ব্রেক প্যাড, এগুলো তো চেঞ্জ এটা হবে। সার্ভিসিং তো হ্যাঁ, করতে হবে, এটা না তো একটা করতে গাড়ি হবে। রান Right, করতেও পারে। right, জি জি। সো এই যে গাড়িটা দেখালাম, এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2018। রেজিস্ট্রেশনে কিন্তু খুব ভালো ভাই, 18তে কিন্তু খুব কম আর সেই গাড়িগুলো মানে রেজিস্ট্রেশন। তুলনামূলকভাবে অনেক কম চলছে হ্যাঁ এটা। হ্যাঁ, খুবই কম ভাই, অরিজিনাল 69,000, কোনো টেম্পারিং নাই। এইসব তেলে গাড়িগুলো চালিত 1.5 লাখ 2 লাখ চলা থাকে, টেম্পারিং করা থাকে। হ্যাঁ, নাম্বার একদম অরিজিনাল। হ্যাঁ, একদম ইনটেক আছে। এটা কিন্তু জি এডিশন গাড়ি ভাই, এক জি এডিশনের গাড়িটা। আচ্ছা ভাইয়া, এই গাড়িটার দাম কত রাখা যাবে বললেন? ভাইয়া দাম, এই গাড়িগুলো কিন্তু বাজারে 16.5 17 বিক্রি হচ্ছে কন্ডিশন বেদে। আচ্ছা, তা আমি দাম চাচ্ছি 16.5, মানে এটা দাম চাচ্ছি 15-90 হলে সেল করব। তারপর সরাসরি আসুক, গাড়ি আগে কন্ডিশন নিশ্চিত করুক, পরে আমি ইনশাল্লাহ যতটুকু কমানোর কমাই দেবো ইনশাল্লাহ। দেখেন দর্শক, আপনাদের জন্য কিন্তু ভাই অলরেডি 1650 থেকে 16 নিচে চলে আসছে, রাইট। 1590 তে আছে। তারপর আসেন, যতটুকু পারা যায় ছাড় থাকবে। এরপর কি গাড়ি ভাই? ভাই এটা টয়োটা এস করোলা, বাংলাদেশে অনেকে জাতীয় গাড়ি বলে, আসলে জাতীয় গাড়ি, গাড়ি তো আর জাতীয় হয় না,
বলার কিছু কিছু কারণ থাকে, আচ্ছা। তাই না? কারণগুলো কি? এটা পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, জি। এটা খুব র্যান্ডম চলে, হ্যাঁ, মানে এর জন্য কিছু কিছু কারণে কিন্তু এটাকে জাতীয় গাড়ি বলে। তো গাড়ির কন্ডিশনটা যদি দেখেন ভাইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া, আসলে এত সুপার কন্ডিশনের গাড়ি এস করোলা খুব কম পাওয়া যায়। আসলে কারণ এস করোলা তো বেশিরভাগই ভাড়ায় চলে ভাই, হ্যাঁ, প্রাইভেট গাড়িগুলো খুব কম পাওয়া যায়, আর এরকম কন্ডিশনে খুব কম পাওয়া যায় আর কি। তার মধ্যে এটা একটা, তাই না? তার এটা মধ্যে প্রাইভেটের এটা মধ্যে একটা, ইউজ হয়েছে আর কি। তো একটা কথা আসলে এখানে উল্লেখ করে দিই, আসলে 3টা গাড়ি অলরেডি ভাইয়ের এখানে আমরা দেখলাম, যার মধ্যে 3 নম্বর গাড়িটা আমরা দেখাচ্ছি, এটা কিন্তু এখনো পুরোপুরি দেখি নাই। তবে আসলে ফার্স্ট ইমপ্রেশন আছে না, যে একটা গাড়ি প্রথমবার দেখে কেমন লাগে, ওই হিসাবে যদি বলি এই গাড়িগুলো কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগতেছে। এখন আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে তরিকুল ভাই এই গাড়িগুলো এসে আমাদের দেখা উচিত হবে কিনা। আমি বলবো ভাই আসেন, যদি আপনার এই কাছাকাছি বাজেট থাকে, আপনার সময়টা বৃথা যাবে না, হয়তো ভালো কিছু আপনি পেতে পারেন ইনশাল্লাহ। তো বড় ভাই এই গাড়িটার মডেল কত? এটা 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, 27 সিরিয়ালের একটি গাড়ি। কন্ডিশন মাশাআল্লাহ ভাই, যারা ভালো কন্ডিশনের গাড়ি চান তারা আমার গাড়িগুলো ইনশাআল্লাহ আইসা দেখেন ভাই, তাহলে কন্ডিশন বুঝতে পারবেন যে ভালো কন্ডিশনের গাড়ি কোনগুলো হয়, কিরকম হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, ফ্যারিং গুলো তো মোটামুটি বেশ ভালোই আছে, তাই না? সব কিছুই ভালো আছে আলহামদুলিল্লাহ, গাড়ি এভরিথিং সবকিছু ভালো আছে এবং গ্লাসগুলো কিন্তু আপনার অরিজিনাল পেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গ্লাস আর গুলো আমরা একটু বনার সেকশনটা খুলে ইঞ্জিনের দিকে যাব, জি। যদি একটু বনারটা খুলে ইনশাআল্লাহ। হ্যাঁ, ততক্ষণ একটু লাইট গুলো দেখাই দিই। লাইট গুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাট যেগুলো লাগানো আছে এগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির লাইট, অনেকদিন যাবে আশা করা যায়। নাম্বার প্লেট গুলো ফ্রেশ আছে, 27 সিরিয়াল, আর ব্যাটারি কিন্তু নতুন একটা লাগানো আছে। বাকি কন্ডিশন একটু দেখেন ভাই, মার্সেল থেকে বনার থেকে শুরু করে কোথাও কিন্তু কোনো রঙের ছোঁয়া নেই। গাড়ি বাহিরে টাচ আপ হবে এটাই স্বাভাবিক, আর ভিতরে কখন টাচ আপ হয় না, যখন গাড়ির কন্ডিশন ফ্রেশ থাকে তখন হয় না, আর যখন এটার কন্ডিশনটা খারাপ হয়, জংকার খেয়ে যায়, তখনই কিন্তু ভিতরে টাচ আপটা হয়। তো দেখেন ভাই, গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার। যারা ভালো কন্ডিশনের গাড়ি চান ইনশাল্লাহ আসেন, আমার গাড়িগুলো দেখেন, তাহলে আসলে কন্ডিশন বুঝতে পারবেন যে ভালো কন্ডিশনের গাড়িগুলো কিরকম হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, সো এটা প্রাইস কত দিবে? এটা আমার প্রাইস ভাইয়া চাচ্ছি 11.5, দাম চাচ্ছি 11.5, যদি আমার 11.5 দামই আছে সব জায়গায়, তো আমি এখন কম করে আপনার ভিডিওতে দিয়ে দিচ্ছি, সামনে ঈদ, যেন আমারও গাড়িগুলো সেল হয়ে যায়, ক্যাশটা রেডি করতে পারি, আর সবাই যেন একটা গাড়ি কিনে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে। হ্যাঁ, তো ওই হিসেবে আমি 11.5 দাম চাচ্ছি, আমি 10.90 হলে ছেড়ে দেবো ভাই। মানে 11 নিচে যাচ্ছে, 11 নিচে যাচ্ছে। আলটিমেটলি কিন্তু 11 নিচে আপনারা পাচ্ছেন এটা। আর ঈদের কথা যদি বলি, হাতে গোনা আর 20 দিন হয়তো আছে হাতে সময়, এর মধ্যে যারা আসলে গাড়ি নিতে চান, আমি বলবো ভাইয়ের কাছে কিন্তু রেডি কয়েকটা গাড়ি আছে, যেটা ভালো লাগে আপনি কিন্তু চাইলেই কিনে নিতে পারেন। এক্সকোরোলা থেকে চলে যাবো আরো একটা চমৎকার গাড়িতে। এটাও কিন্তু অনেক ভাইদের স্বপ্ন, যে এরকম একটা গাড়ি যদি আমি পেতাম, কন্ডিশনে ভালো হতে হবে, দামেও কাছাকাছি হতে হবে, তাদের জন্য বলতে চাই জাস্ট এই ভিডিওটা দেখেন, আপনি পেয়ে যেতে পারেন। রাইট রাইট ভাই। ভাইয়া মডেল কত এটা? এটা 2006 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল ভাইয়া। প্রিমিও গাড়িগুলো কিন্তু মার্কেটে এখন ওল্ড শেপের গাড়িগুলো খুবই শর্ট, পাওয়া গেলেও ফ্রেশ গাড়ি পাওয়া যায় না, আর ফ্রেশ দিয়ে একটা পাওয়া গেলেও ভাই অনেক দাম। ইনশাআল্লাহ আমার গাড়িটা কন্ডিশনও পাবে খুব ভালো, দামেও পাবে খুব কমে। কারণ ওই যে একটা কথাই বললাম ভাই, ঈদের আগে আমি ক্যাশ করব, আর আমার ইচ্ছা আমার যে ক্লায়েন্টরা থাকে তারা একটা গাড়ি কিনে ঈদের স্বপ্ন পূরণ করে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে। এখানে আমি কয়েকটা কথা বলে দিতে চাই। অনেক ভাইরা আছে যারা একটা পুরাতন গাড়ি নিয়ে রেন্টালের দিকে যেতে চায়, আবার অনেকে আছে ফ্যামিলি ইউজের জন্য নিতে চায়। আজকে যতগুলো গাড়ি আমরা দেখালাম এগুলো কিন্তু মেইনলি ফ্যামিলি ইউজের জন্য ফোকাসড, বাট চাইলে রেন্টাল ইউজ করা যাবে। মানে আমার প্রত্যেকটা গাড়ি, একটা বাদে যে কোটা গাড়ি আছে, প্রত্যেকটা ফ্যামিলি ইউজেরই গাড়ি, আবার চাইলে ফ্যামিলি ইউজই করতে পারবে, চাইলে সে ভাড়াও চালাতে পারবে। গাড়ির কন্ডিশন প্রত্যেকটা গাড়ি কিন্তু আমার ফ্যামিলি ইউজের, আমি ভাড়া চালিত গাড়ি কিন্তু ক্রয় করি না। এখন আপনি বলবেন হ্যাঁ ভাই ভাড়া চালিত গাড়ি কি কেউ ক্রয় করে না? হ্যাঁ করে, অনেকে করে। যে আমি একটু ভালো কন্ডিশনের গাড়ি কিনি, ভাড়ায় চালিত ছাড়া প্রাইভেট গাড়িগুলো একটু বিক্রি করি যাদের কাছে, তারা যেন কিনে গাড়িটা চালায় একটু শান্তি পায়, কারণ ভাড়ায় চালার গাড়িগুলো কাজ করে শেষ করানো যায় না। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে একটা মেইনটেনেন্স ভালোভাবে আর একটা মেইনটেনেন্স একটু খারাপ ভাবে। রাইট রাইট, এই কারণে একটু অফারটা। তবে আপনি যদি একবার কাজ করে নেন গাড়ি সবগুলোই ভালো। রাইট রাইট। যাও গ্লাস যেগুলো সেগুলো সব অরিজিনাল ভাই, মাশাআল্লাহ। সাইড গ্লাস গুলো কিন্তু আপনার অরিজিনাল পেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর আমি একটু ভিতর থেকে দেখেন, ইন্টেরিয়রটা তো মাশাআল্লাহ ফ্রেশ আছে, একেবারে ফ্রেশ ভাই। এই যে দেখেন মিটার থেকে শুরু করে ড্যাশবোর্ড এরিয়া, অ্যান্ড্রয়েড প্লেয়ার, এসি এরিয়াটা দেখতে পারেন, সিটগুলো কিন্তু কভার করা আছে, আবার উডেনটাও কিন্তু গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ ভাই। আর সামনের দিকে চাকাগুলো তো মাশাআল্লাহ রিমসহ ভালো, একেবারে ফ্রেশ করে। আবার বাম্পার দেওয়া আছে, স্টিল বাম্পার, সামনে পিছনে দেওয়া আছে। এটাও কিন্তু যারা ফ্রেশ একটা প্রিমিও চাচ্ছে যে ভাই আমি একটা ফ্রেশ প্রিমিও আমার লাগবে, হ্যাঁ দামে একটু কম হতে হবে, তারা এই গাড়িটা দেখতে পারে। মাশাআল্লাহ, ভিতরে কালারটা অরিজিনাল, এটা তো একেবারে অরিজিনাল ভাই। আবার এটা তো হিটপ্রুফ আছে মাশাআল্লাহ, প্লাস স্টিকার গুলো কিন্তু গাড়ির সাথে আছে। গাড়ির সাথে আছে। সো আপনারা একটু দেখেন, আমি একটু ক্লোজলি দেখাই। আসলে মার্সেলটা দেখেন, এটা কিন্তু 100% অরিজিনাল কালার আছে, এখনো কালার হয়নি ভাই। এবং শকা জবার খুঁটি দুই পাশের দুইটাই কিন্তু অরিজিনাল, এবং চেসিস বডিটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন
আশা করা যায় একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাচ্ছে। আর ইঞ্জিন যেটা আছে এটাও তো মাশাআল্লাহ কাগজের সাথে মিলিয়ে নিতে পারবে। ইনশাল্লাহ ভাই, আমার প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন কাগজের সাথে মিলাই নিতে পারবে। মাশাআল্লাহ। সো এই যে 6 মডেল প্রিমিয়ামটা দেখলাম, এটা কিন্তু শুধুমাত্র তেলের গাড়ি এমন না, অলরেডি সিএনজি কনভার্সন করা আছে। আর পেপারসও তো সবগুলো গাড়ি আপ টু ডেট, প্রত্যেকটা গাড়ি পেপারস আপ টু ডেট ভাই। নাম ট্রান্সফার তো সাথে সাথে হয়ে যাবে, সেটা তো ভাই ক্লিয়ার করে দিলই। তারপরে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি বলবো ফোনে অ্যাটলিস্ট না বলে ডিরেক্ট চলে আসেন। হ্যাঁ আর ছবি লাগলে ওটা ভাইয়ের সাথে কল দিলে কল ইনশাআল্লাহ দিবে, আমি ছবি দিয়ে দেবো। কিন্তু আমার কথা ভাই সবসময় একটাই, যারা গাড়ি ক্রয় করতে চান 10টা গাড়ি দেখেন, ওই ফোনে না দেখে কন্ডিশন না জিজ্ঞাসা করে দামাদামি না করে 10টা গাড়ি সরাসরি একটু সময় নষ্ট হবে, আপনার একটু সময় নষ্ট হবে। 10টা গাড়ি দেখেন, 10টা গাড়ি দেখে একটা গাড়ি দাম আর কন্ডিশন যাচাই করে পরে আপনি ফাইনালে যান, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে, দামেও জিতলেন মানেও জিতলেন। মাশাআল্লাহ। ভাইয়া কত টাকা প্রাইস দিবেন এই 6 মডেল গাড়িটা? এটা আমি প্রাইস রাখছি ভাই 16.5, 16.5 দাম চাচ্ছি। এখন আপনার মানে ওই যে কয়েকটা কথা বললাম, ঈদের আগে আমার ক্যাশটা আমার হাতে নিতে হবে, আর সবাই একটা গাড়ি নিয়ে একটু ঈদের আনন্দটা উপভোগ করুক। ওই হিসাবে আমি 16.5 আমার দাম ছিল, আমি এখন 15.80 হলে ছেড়ে দেবো। 1580 হলে এই গাড়িটা বিক্রি করে দেওয়া যাবে। হ্যাঁ। সো দেখেন হাউসে আছে, হাউস পার্কিং এ এসে গাড়িগুলো দেখে নিতে পারবেন। এনএস ট্রেডার্স কিন্তু শুধু আপনাকে গাড়ি দিচ্ছে এমন না, নাম ট্রান্সফারের নিশ্চয়তাও দিচ্ছে। 2 ঘন্টার মধ্যে মালিকানা সম্ভব। তারপরেও আপনার যদি এই গাড়িগুলো চেক করার বিষয় থাকে, বোঝার বিষয় থাকে, শুধু আপনি না, আপনি চাইলে একজন এক্সপার্ট নিয়ে আসতে পারেন, ভাইদের থ্রুতে দেখায় নিতে পারেন। রাইট। সো আছে প্রিমিয়াম 16,50,000 টাকা দাম চাচ্ছি, বিক্রি প্রাইস 15,80,000 টাকা, মানে অলরেডি 16 মাইনাস। রাইট। সো 15 প্লাসে পাচ্ছেন প্রিমিয়াম। এদিকে আপনাদের যদি দেখা এক্স করোলা কিন্তু রেডি আছে একটা, যদি ওল্ড শেপ নিতে চান আছে, আবার নিউ শেপও কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং সামনে যদি দেখায় আপনাদের জন্য কিন্তু রেডি আছে তেলের গাড়ি, এক্সফিল্ডার সিরিজের গাড়ি, এটা কিন্তু জি এর মতোই সেম ফ্লেভার এটাতে পাবে। আবার সামনে কিন্তু আছে বেস্ট কোয়ালিটি একটা হাইব্রিড এডিশনের গাড়ি টয়োটা অ্যাকোয়া। সো কার কি গাড়ি লাগবে জাস্ট একটা কল দিতে পারেন, একটা কমেন্ট করতে পারেন, আর এসে করতে পারেন ভাইদের লোকেশনে, সরাসরি এসে দেখে কিনে নিতে পারেন। ভাইয়া আপনাদের লোকেশনটা আরেকবার। আমার লোকেশনটা ভাইয়া ঢাকা মোহাম্মদপুর আদাবর 12 নম্বর রোড, এসে আমাকে ফোন দিবে, আসার আগে ফোন দিবে, 12 নম্বর রোড মেন রাস্তায় আসলেই আমাকে পেয়ে যাবে। মাশাআল্লাহ। সো ধন্যবাদ ভাইয়া, দেখা হচ্ছে আবারও, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।